আলাইকুম, নমস্কার। যে কালকেরে রাত পড়ালে কালকে আমাদের 21শে জুলাই। 21শে জুলাই মানে মানুষের কাছে একটা আবেগ। 21শে জুলাই মানে একটা ঐক্য। 21শে জুলাই মানে একটা মানে সুবার্তা। সেই 21শে জুলাই 1993 সালে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন। সেই কংগ্রেসে থাকাকালীন 1993 সালে 21শে জুলাই তখন দিদি মহাকারণ ডাক দিয়েছিলেন যে 21শে জুলাই যে মানুষ যে ভোট যে সিপিএম পার্টি জগদ্দল পাথরের মতো 34 বছর খালি ওরা রিডিং করে জিতত, সেই কারণে দিদি বললেন যে একটা ভোট দিতে গেলে সঠিক একটা পরিচয়পত্র লাগবে, ওই জন্য মহাকারণ ডাক দিয়েছিলেন। তো তখন জ্যোতিবাবু ছিলেন মুখ্যমন্ত্রী। তখন মুখ্যমন্ত্রী শুধু মহাকারণ থেকে দেখতে পেলেন যে কলকাতার রাজপথে খালি ছোট্ট ছোট মাথার মাথা, মানে তখন সেই জ্যোতিবাবুর পুলিশ দিয়ে মানুষকে ক্ষত বিক্ষত করলো এবং 13 জনকে তারা গণহত্যা করে গুলি করে হত্যা করে সেই 21শে জুলাই মানে আমাদের একটা দাপট। 21শে জুলাই মানে সেই শহীদদের তর্পণ করা। আর 21শে জুলাই আসলে মানুষের মণিকোটায় এই 21শে জুলাই কিন্তু দাগ কেটে রয় যে 21শে জুলাই আসলে আবার আমরা শহীদদের তর্পণ করতে যাব। তো এবারে আমাদের 26শে আমাদের বিধানসভার ভোট। সেই বিধানসভার ভোটের আগে আর কিন্তু আমাদের 21শে জুলাই আর হবে না। ওই জন্য এবারে 21শে জুলাইটা একটা অন্য রকম বার্তা যাবে। দেখে নেবে ভারতবর্ষের মধ্যে যে প্রধানমন্ত্রী আছে সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বরা দেখুন, আপনারা দেখছেন প্রত্যেকটা সংবাদ মাধ্যমে বিজেপির কাছে কোটি কোটি টাকা আছে, তাদের কাছে সিবি আছে, ইডি আছে, ইলেকশন কমিশনার আছে এবং তাদের কাছে 10 বছর তারা ক্ষমতায় থাকলো বিজেপি একটা কিন্তু তৃণমূল কংগ্রেসের মতন কর্মী বানাতে পারেনি। কারণ তৃণমূল কংগ্রেস বুকের রক্ত দিয়ে যেভাবে কর্মীদের আগিয়ে এনেছে, কিন্তু বিজেপিরা একটা কর্মী ওরা তৈরি করতে পারেনি। ওই জন্য এই 21শে বার্তা নিয়ে এইটাই বলতে চাই যে 21শে বার্তা যেমন যাবে আমাদের 26শে ইলেকশনের, তার সাথে সাথে বাংলা আমাদের গর্ব। বাংলা আমাদের দেশ স্বাধীন হয়েছিল যখন 1947 সালে, তখন কিন্তু এই দেশের জন্য বেশিরভাগ বাঙালিরাই কিন্তু প্রাণ দিয়েছিলেন। আর সেই বাংলা ভাষাকে এই বিজেপিরা উচ্ছেদ করতে চাইছে, কিন্তু ওটা জিন্দাগি ওরা পারবে না। কারণ তার মানে হচ্ছে এটাই যে বাংলা ভাষাটাকে যদি ওরা উচ্ছেদ করতে যায়, যখন ইলেকশন আসে ওই মুদিবাবুর চেলাচামটারা তারা কিন্তু বাংলায় এসে বাংলা ভাষাদের কাছে এসে ভোটের জন্য ভোট ভিক্ষা চায়, আমাদের ভোট দাও, আমরা বিজেপি ভাই, হিন্দু ভাই। আচ্ছা বলুন তো, এই যে হিন্দু ভাই ওরা কি কোনো হিন্দু তারা বিজেপি করে বলে, জয় শ্রীরাম দেয় বলে তাদের কি গ্যাসের দামটা কম নেয়? তাদের কি 100 দিনের কাজের টাকা দিয়েছে? তাদের যে এই যে বাংলা আবাস যোজনা ঘরের টাকা দিয়েছে? তাদেরকে 2 কোটি করে চাকরি দেবে বলেছিল, তাদেরকে কি দিয়েছে? কিন্তু তারা দেয়নি। ওই জন্য আমরা বলতে চাই বিজেপিরা এখানে এসে এই পশ্চিম বাংলাটাকে কোনো দিন, এই শান্ত বাংলাটাকে ওরা অশান্ত করতে পারেনি এবং পারবেও না। আর আগামীকাল যে 21শে জুলাই, এইটা একটা তাৎপর্যটা, এটা বিজেপিরা আরও বুঝে যাবে যে বাংলায় ওদের সিট পাবে না। এই আবার 26শে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো আবার 250 সিট নিয়ে আবার মুখ্যমন্ত্রী হবে।